আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। অনেকের জন্য শুধু ট্রেজারি পাশ করলেই এই ডিপ্লোমা পরীক্ষার সমাপ্তি, আবার অনেকে এবার প্রথম পরীক্ষা দিচ্ছেন। পুরাতন নতুন সবাই চেষ্টা করবেন ভালোভাবে পড়ে একবারেই এই সাবজেক্টটি পরীক্ষা দিয়ে শেষ করতে। আজকে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টের মডিউল বি মানি মার্কেট নিয়ে আলোচনা করব। মানি মার্কেটের একটু আলোচনা মডিউল এতেও করেছি। আজকের মডিউলে যেই আলোচনাগুলো থাকবে তা হলো বেসিক কনসেপ্টস, ফাংশন অ্যান্ড কাইন্ডস অফ মানি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি, ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস লিস্ট অ্যান্ড এক্সেপশনস, CRR and SLR, its components, difference between CRR and SLR, and last one is money market products. প্রথমে মানি রিলেটেড কনসেপ্টগুলো জেনে নিব। হোয়াট ইজ মানি? মানি ইজ এ সেট অফ অ্যাসেটস জেনারেলি অ্যাকসেপ্টেড ফর ট্রানজাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন আ পার্টিকুলার কান্ট্রি অর দ্য সোশিও ইকোনমিক কনটেক্সট। মনিটারি সিস্টেম মুদ্রাকে বা মানিকে কেন্দ্র করে আবর্তিত হয়, তবে টাকা হতে হলে দুটি ফিচার অবশ্যই আবশ্যক। ওয়ান ইজ অ্যাকসেপ্টেবিলিটি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ অথবা বিনিময়ের মাধ্যম। মানি এর চারটা ট্রেডিশনাল ফাংশন আছে। পরীক্ষার খাতায় ফিগার বা ডায়াগ্রাম এঁকে দেখাবেন, এতে এক্সামিনারের জন্য আই ক্যাচি হবে প্রশ্নের উত্তর। ফাংশন চারটি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, স্টোর অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট। মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইজ দি ফার্স্ট ফাংশন অফ মানি। এর মাধ্যমে গুডস অ্যান্ড সার্ভিসের বাইং অ্যান্ড সেলিংকে ফ্যাসিলিটেট করা হয় অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন দি বায়ার অ্যান্ড সেলার। মানি এর কনসেপ্ট বার্টার সিস্টেমে যে সমস্যা ছিল তা দূরীভূত করেছে। ফর দিস রিজন মানি ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেথড অফ পেমেন্ট ইন দি মার্কেট অফ গুডস, লেবার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট। নেক্সট ফাংশন ইজ স্টোর অফ ভ্যালু। মানি স্টোর ভ্যালু হিসেবেও কাজ করে। হোল্ডিং মানি ইজ অ্যান ইজিয়ার ওয়ে অফ স্টোরিং ভ্যালু। ইট ইজ অলসো এ মেজার অফ সেভিং। ইট ইজ এ রিপোজিটরি অফ পারচেজিং পাওয়ার ওভার মানি, অর্থাৎ সময়ের সাথে সাথে ক্রয় ক্ষমতার ভাণ্ডার। নেক্সট ইজ ইউনিট অফ অ্যাকাউন্ট। টাকা বিনিময়ের একক হিসেবে কাজ করে। কোনো ডিফিকাল্টি ছাড়াই খুব সহজে পণ্য ও সেবা বিনিময় করা যায় টাকার মাধ্যমে। And last function is standard of deferred payment. Money also serves as a standard or unit in terms of deferred or future payments. অর্থাৎ কোনো কিছু কেনার জন্য যেমন আমরা বর্তমানে টাকা ব্যবহার করতে পারি, ঠিক তেমনি ফিউচার পেমেন্টের জন্য মানি অ্যাকসেপ্টেবল। ইট অলসো অ্যাপ্লাইজ টু পেমেন্টস অফ ইন্টারেস্ট, রেন্ট, স্যালারিজ, পেনশন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, etc. Inflation or deflation of prices make money not only a poor measure of value but also a poor standard of deferred payment. মানি এর টাইপসকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি এই ক্লাসটা আইবিবি রিডিং ম্যাটেরিয়ালস এবং সিলেবাস ফলো করে করার চেষ্টা করেছি। বাংলাদেশে 3 ধরনের মানি এর প্রচলন আছে, যেমন কয়েন্স, পেপার কারেন্সি অ্যান্ড ডিপোজিট মানি বা চেক। এছাড়াও কিছু মানি এর টাইপস আছে যেগুলো আদার টাইপসে এক্সপ্লেইন করা যায়। প্রথমেই আসি কয়েন কি। কয়েন্স আর নট ফুল বডিড, অর্থাৎ এটাকে টোকেন মানি হিসেবে কনসিডার করা হয় কারণ এটার ইন্ট্রিনসিক ভ্যালু ফেস ভ্যালু থেকে কম হয়। কয়েনগুলোকে কমোডিটি মানিও বলা হয়, যেমন গোল্ড কয়েন, সিলভার কয়েন, এটসেট্রা। মানি এর আরেকটি টাইপস হলো কারেন্সি নোটস। কারেন্সি নোটস আর মেয়ারলি পিসেস অফ পেপার, অর্থাৎ কাগজের টুকরো। নিজস্ব কোনো ইন্ট্রিনসিক ভ্যালু থাকে না। এছাড়া ফিক্সড রেটে কোনো কিছুর সাথে এটা কনভার্টিবলও না। কারেন্সি ইস্যুইং অথরিটি পূর্ব নির্ধারিত মূল্যে সোনা, রূপা বা মেটাল কয়েনের বিপরীতে পুনরায় এটাকে বাইও করে না। সো অল পেপার কারেন্সি ইজ ইনকনভার্টিবল। যেমন গভর্নর স্বাক্ষরিত টাকার উপরে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এটা বলতে বোঝায় যে নোটটিকে অন্য নোট বা সমান মূল্যের টোকেন কয়েনে রূপান্তর করা যেতে পারে। Another types of money is deposit money or checks. এটা কয়েন বা কারেন্সি এর মতো না। কয়েন বা কারেন্সি এর ট্রান্সফার অফ পারচেজিং পাওয়ার থাকে। ডিপোজিট মানি হলো ব্যাংক তার ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্টের এগেইনস্টে চেক ইস্যু করে থাকে। এই চেককে বলা হয় ডিপোজিট মানি, যা ব্যাংক কাউন্টারে টাকা এর জন্য উপস্থাপন করা যায়। When the medium of exchange or payment function will be completed, it will be termed as deposit money or as a type of money. অর্থাৎ ডিপোজিট মানিকে মানি হিসেবে কনসিডার করতে হলে অবশ্যই পেমেন্ট ফাংশন বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ এই ফাংশনটি ফুলফিল করতে হবে। এতক্ষণ আমরা মানি এর একরকম ক্লাসিফিকেশন জানলাম।
এছাড়াও মানিকে অন্যভাবেও ক্লাসিফাই করা যায়, যেমন লিগ্যাল টেন্ডার এবং নন লিগ্যাল টেন্ডার। লিগ্যাল টেন্ডারে থাকে কয়েন্স অ্যান্ড কারেন্সি নোটস এবং নন লিগ্যাল টেন্ডারে থাকে ডিপোজিট মানি বা চেকস। লিগ্যাল টেন্ডার বা ফিয়াট মানি। কেন্দ্রীয় ব্যাংকের লিগ্যাল টেন্ডারের মাধ্যমে ইস্যুকৃত সকল অর্থই হলো ফিয়াট মানি বা লিগ্যাল টেন্ডার। কয়েন এবং কারেন্সি হলো ফিয়াট মানি বা লিগ্যাল টেন্ডারের উদাহরণ। দে সার্ভস এজ মানি বাই দি অর্ডার অফ দি গভর্নমেন্ট। ফিয়াট মানিকে সোনা বা রূপার মতো অন্য কিছু দিয়ে এটাকে ব্যাক করা যায় না। এছাড়াও ফিয়াট মানি অর লিগ্যাল টেন্ডার ক্যান নট বি রিফিউজড ইন সেটেলমেন্ট অফ পেমেন্টস অফ অল কাইন্ডস। অর্থাৎ সকল ধরনের পেমেন্টের নিষ্পত্তিতে ফিয়াট মানি বা লিগ্যাল টেন্ডারকে কোনোভাবেই রিফিউজ করা যাবে না। নন লিগ্যাল টেন্ডার বা ক্রেডিট মানি প্রপার কি? Demand deposit of banks are basically fiduciary or credit money proper because they are accepted as money on trust. Credit money proper are not legal tender. একজন পেয়ী লিগালি চেকের মাধ্যমে ডিমান্ড ডিপোজিট অ্যাকাউন্টের পেমেন্টকে রিফিউজ করতে পারে বা ক্যাশ পেমেন্টের জন্য ইনসিস্ট করতে পারে, বিকজ দেয়ার ইজ নো গ্যারান্টি দ্যাট এ চেক উইল বি অনার্ড অ্যাট দি ইস্যুয়ার্স ব্যাংক। মানি রিলেটেড আরও কিছু টাইপ বা কনসেপ্ট আছে, যেমন ভার্চুয়াল কারেন্সি, ডিজিটাল মানি এটসেট্রা। যেহেতু সিলেবাসে নাই তাই আলোচনা করছি না, তবে সেকেন্ড পার্টের আইসিটিতে অবশ্যই পড়তে হবে। তবে ন্যারো মানি এবং ব্রড মানি এর কনসেপ্ট থেকে ম্যাথ আসতে পারে, সো এই কনসেপ্ট দুইটা ভালোভাবে বুঝতে হবে। প্রথমে একটু জেনে নেই বেস মানি বা রিজার্ভ মানি কি। বেস মানি বা রিজার্ভ মানি হার্ড কারেন্সি হিসেবে পরিচিত। It includes currency in circulation and minimum reserves that financial institutions hold with the central bank. ন্যারো মানি বা M1 কি? ন্যারো মানি বেসিক্যালি ব্রড মানি এর একটা সাবসেট, যা ট্রানজ্যাকশন বা কমার্সের জন্য সরাসরি ব্যবহার করা যায়। It includes coin, currency, demand deposits, traveler checks and other liquid assets of the central bank. ন্যারো মানি M1 ইকুয়াল টু তাহলে দাঁড়ায় কারেন্সি ইন সার্কুলেশন প্লাস সকল ডিমান্ড ডিপোজিট। On the other hand, broad money equal to narrow money plus time deposit and other assets. এই দুইটা ডেফিনেশন থেকে আমাদের মূলত আইডেন্টিফাই করতে হবে কোনটা ন্যারো মানি এর কম্পোনেন্ট। ন্যারো মানি এর কম্পোনেন্ট যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে বাকি সবই ব্রড মানি এর কম্পোনেন্ট। এখন ন্যারো মানি এর কম্পোনেন্ট পেয়ে গেলে ন্যারো মানি M1 এর সাথে ব্রড মানি এর কম্পোনেন্ট গুলো যোগ করি যদি, যেমন টাইম ডিপোজিট এবং আদার অ্যাসেটস, তাহলে আমরা ব্রড মানি M2 পেয়ে যাব। এখন পেমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি? The financial system provides a mechanism for making payments for goods and services, and payment system is the set of institutional arrangements by which purchasing power is transferred from one party to another party. Like monetary system, it is also organized around the use of money. An efficient payment system should be fast, safe, and cost efficient. It permits all kinds of payments, that is small, medium, domestic, foreign ইত্যাদি। এই ন্যারো মানি এবং ব্রড মানি এর কনসেপ্টটি মূলত মেজার্স অফ মানি সাপ্লাই এর কনসেপ্ট। ইন মনিটারি ইকোনমিক্স, ইকোনমিতে স্ট্যাবিলিটি অর্জনের অন্যতম প্রধান উপায় হলো মানি সাপ্লাইকে কন্ট্রোল করা। এখন মানি সাপ্লাই কি? মানি সাপ্লাই ইজ দি সাম টোটাল অফ অল দি কারেন্সি অ্যান্ড আদার লিকুইড অ্যাসেটস ইন এ কান্ট্রিজ ইকোনমি অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ইকোনমিতে যেই পরিমাণ কারেন্সি এবং আদার লিকুইড অ্যাসেট আছে তার সমষ্টি হলো মানি সাপ্লাই। ন্যারো মানি এর কনসেপ্টটি মূলত ন্যারো মেজার অফ মানি সাপ্লাই এবং ব্রড মানি এর কনসেপ্ট হলো ব্রড মেজার অফ মানি সাপ্লাই। এখান থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে আপনারা কম্পোনেন্টগুলো আইডেন্টিফাই করে যোগ করে মানি সাপ্লাই এর মেজারমেন্ট বা ইকোনমিতে মানি সাপ্লাই কত আছে তা বের করে নিতে পারবেন। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাপ্লাই অফ মানি তো আমরা জানলাম, এখন জানবো ডিমান্ড ফর মানি কি। ডিমান্ড ফর মানি হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট হোল্ডিং করার যে প্রবণতা ইন দি ফর্ম অফ মানি, সেটাই হচ্ছে ডিমান্ড ফর মানি। জন মেইনার্ড কেইনস একজন ইংলিশ ইকোনমিস্ট, যিনি ডিমান্ড ফর মানি এর একটা থিওরি দিয়েছেন যা লিকুইডিটি প্রিফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট নামে পরিচিত। কেইনস ডিমান্ড ফর মানি এর তিনটা মোটিভ ব্যাখ্যা করেছেন। প্রথম মোটিভ হলো ট্রানজ্যাকশন মোটিভ, অর্থাৎ ডিমান্ড ফর মানি অ্যারাইজিং ফ্রম রেগুলার পেমেন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, অ্যান্ড দি ট্রানজ্যাকশন কম্পোনেন্ট অফ ডিমান্ড ফর মানি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনকাম লেভেল।
অর্থাৎ আপনার ইনকাম লেভেল যদি বাড়ে, ডিমান্ড ফর মানিও বাড়বে। সেকেন্ড মোটিভ হলো প্রিকশনারি মোটিভ, অর্থাৎ অপ্রত্যাশিত চাহিদার জন্য আমাদের মানি বা টাকার যে ডিমান্ড সেটাই হলো প্রিকশনারি মোটিভ। স্বাভাবিক ট্রানজ্যাকশনের জন্য আমরা যেমন মানি হোল্ড করার একটা ডিমান্ড আছে, ঠিক তেমনি আনএক্সপেক্টেড নিডসের চাহিদা ফুলফিল করার জন্য আমরা এডিশনাল মানি হোল্ড করতে চাই। এটাই মূলত প্রিকশনারি মোটিভ। দি ডিমান্ড ফর প্রিকশনারি মানি ব্যালেন্সেস ইজ প্রপোর্শনাল টু ইনকাম লেভেল, অর্থাৎ আগের ট্রানজ্যাকশন মোটিভে যেমন ইনকাম লেভেল বাড়লে ডিমান্ড ফর মানি বেড়েছে, এখানেও ঠিক তাই, ইনকাম লেভেল বাড়লে ডিমান্ড ফর মানি বাড়বে। অ্যান্ড থার্ড মোটিভ ইজ স্পেকুলেটিভ মোটিভ। মানুষ মানি হোল্ড করে অ্যাজ এ স্টোর অফ ওয়েলথ টু অ্যাভয়েড আনসার্টেনিটিস। ইট ইজ কল্ড স্পেকুলেটিভ মোটিভ অফ ডিমান্ড ফর মানি। স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ভ্যারি ইনভার্সলি উইথ দি মার্কেট রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে ডিমান্ড ফর মানি কমবে, এবং ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে। এই তিনটা মোটিভ থেকে এটা কনক্লুড করা যায় যে ডিমান্ড ফর মানি ইজ এ ফাংশন অফ ইনকাম, প্রাইস লেভেল অ্যান্ড দি রেট অফ ইন্টারেস্ট, যেটাকে ইকুয়েশন দিয়ে এভাবে লেখা যায়। হোয়ার M denotes demand for money, P is price level, Y is income level and I is interest rate. ট্রানজ্যাকশন অ্যান্ড প্রিকশনারি ডিমান্ড ফর মানি সরাসরি প্রথম দুইটা ফ্যাক্টর অর্থাৎ প্রাইস এবং ইনকাম লেভেলের সাথে সম্পর্কিত, অর্থাৎ একটা বাড়লে আরেকটাও বাড়বে। প্রাইস যদি বাড়ে তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে, ইনকাম যদি বাড়ে ডিমান্ড ফর মানি বাড়বে। এবং স্পেকুলেটিভ ডিমান্ডের ক্ষেত্রে বিপরীত, অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে ডিমান্ড ফর মানি কমবে, এবং ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে ডিমান্ড ফর মানি বাড়বে। অর্থাৎ স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি ইন্টারেস্ট রেটের সাথে ইনভার্সলি রিলেটেড। এখন আমরা জানবো ক্লাসিফিকেশন অফ ব্যাংক লায়াবিলিটিস। ইট হ্যাজ টু টাইপস, ডিমান্ড লায়াবিলিটিস অ্যান্ড টাইম লায়াবিলিটিস. Demand deposits are defined as deposits that are payable on demand through check or otherwise. Bank must fulfill these types of liabilities immediately. On the other hand, time liabilities are all other deposits which are not payable on demand and on which checks cannot be drawn. Bank must pay off after a certain period of time. So it is called time deposits or time liabilities. ডিমান্ড ডিপোজিট অ্যান্ড টাইম ডিপোজিটের কিছু নাম জেনে রাখা ভালো। বেশিরভাগই আমরা যেহেতু ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে আছি, এই লায়াবিলিটিগুলোর নাম সম্পর্কে আমাদের কম বেশি সবারই আইডিয়া আছে। তবুও কিছু নাম দেখে যাবেন যাতে পরীক্ষায় আসলে লিখতে পারেন। যেমন অল কারেন্ট অ্যাকাউন্টস এক্সেপ্ট ফ্রম ব্যাংকস, অল ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস, ডিমান্ড পোর্শন অফ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টস, ওভারডিউ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টস, ইন্টারেস্ট অ্যাক্রুড অন অ্যাবভ অ্যাকাউন্টস, unclaimed balance accounts, foreign currency deposit account, all other deposits payable to public on demand, unsold balance of NFCD account. এছাড়াও আরও কিছু ডিমান্ড ডিপোজিট আছে, যেমন মার্জিন অন এলসিস, মার্জিন অন গ্যারান্টিস, লকার্স কি সিকিউরিটি ডিপোজিটস, আনক্লেইমড ডেভিডেন্ট বা ডেভিডেন্ট পেয়েবল। এরকম 10-12টা নাম যদি আপনারা দেখে যান ডিমান্ড ডিপোজিটে, সেক্ষেত্রে পরীক্ষায় ইজিলি কিন্তু মনে থাকবে, কারণ টার্মগুলো আমাদের সাথে একদমই পরিচিত। নেক্সট ইজ নেম লিস্ট অফ টাইম ডিপোজিটস। টাইম ডিপোজিট বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো সাধারণত একটা ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখা হয়। তো সেই আইটেমগুলো কোনগুলো? যেমন ফিক্সড ডিপোজিট, শর্ট নোটিস ডিপোজিট, টাইম পোর্শন অফ দি সেভিংস ব্যাংক ডিপোজিট, শর্ট টার্ম ডিপোজিট অ্যাকাউন্টস, রিকারিং ডিপোজিটস, ইন্টারেস্ট অ্যাক্রুড অন অল অ্যাবভ অ্যাকাউন্টস। এছাড়া আরও কিছু টাইম ডিপোজিট আছে, যেমন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টস, স্টাফ পেনশন ফান্ড, এমপ্লয়িজ সিকিউরিটি ডিপোজিটস, স্টাফ গ্যারান্টি অর সিকিউরিটি ফান্ড, কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইন্স্যুরেন্স ফান্ডস। টাইম লায়াবিলিটি বা ডিমান্ড লায়াবিলিটি দুটোর ক্ষেত্রে অবশ্যই কতগুলো নাম দেখে যাবেন, যাতে করে পরীক্ষায় আসলে অ্যাটলিস্ট 8-10টা আমরা লিখতে পারি। হোয়াট ইজ দি এক্সেপশনস টু ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস? সিআরআর অ্যান্ড এসএলআর মেনটেনের জন্য ব্যালেন্স শিটের কিছু আইটেম ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিসে অন্তর্ভুক্ত করা হয় না, যেমন পেইড অফ ক্যাপিটাল অ্যান্ড রিজার্ভস, loans taken from Bangladesh Bank, credit balance in profit and loss account, interbank items, repo, special repo, and any kind of liquidity support taken from Bangladesh Bank. CRR and SLR এ TDTL ক্যালকুলেশনে কোনো কনফিউশন হলে সাথে সাথে ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারে। নাও লায়াবিলিটিস ফর অফশোর ব্যাংকিং অপারেশন। ব্যাংকে অফশোর ব্যাংকিং অপারেশনের জন্য নিম্নের
টাইম ডিপোজিট অ্যান্ড টাইম লায়াবিলিটিস আইটেমগুলো মেনটেন করতে হয় ফর রিকোয়ার্ড ক্যাশ রিজার্ভ অ্যান্ড স্ট্যাটুটরি লিকুইডিটি রিজার্ভ। দে আর কাস্টমার ডিপোজিট, ডিপোজিটস ফ্রম ব্যাংক, borrowing from banks, deposit from financial institutions, borrowing from financial institutions, other payable liabilities excluding domestic intrabank and interbank offshore banking operation। এখন আমি ছোট করে সিআরআর এবং এসএলআর সম্পর্কে বলবো। এই প্রশ্নটি শর্ট নোট হিসেবেও বিভিন্ন পরীক্ষায় আসে। সিআরআর স্ট্যান্ডস ফর ক্যাশ রিজার্ভ রেশিও। It is a ratio that commercial banks has to maintain a minimum amount of deposit with the central bank in the form of cash. Banks are advised to follow the circular issued by Monetary and Policy Department of Bangladesh Bank time to time in this regard. The formula for calculating CRR is reserve requirement by total deposits. CRR is 4% on bi-weekly basis, average total demand and time liabilities, and 3.5% on daily basis of the same AT-DTL. Next is SLR. SLR stands for Statutory Liquidity Ratio. It is the minimum percentage of deposits that a commercial bank has to maintain in the form of liquid cash, gold, and other securities. It is basically the reserve requirement that banks are expected to keep before offering credit to customers. Bangladesh Bank SLR fixed করে দেয় and control the credit growth in Bangladesh. কনভেনশনাল ব্যাংকগুলির জন্য এসএলআর 13% অ্যান্ড সরিয়া বেসড ব্যাংকগুলিতে এটি 5.5%। কোনো এক পরীক্ষায় এই প্রশ্ন লেজ হিসেবে এসেছিল। এই টাইপ কোশ্চেন টাচ করলে এবং তথ্য সঠিক হলে ফুল মার্কস পাওয়া যায়। নাও হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ সিআরআর অ্যান্ড এসএলআর? ইন সিআরআর ব্যাংকস আর অ্যালাউড টু মেইনটেইন ক্যাশ রিজার্ভ উইথ লোকাল কারেন্সি অনলি। বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকগুলির কারেন্ট অ্যাকাউন্টের দিন শেষের ব্যালেন্স ওই দিনের ক্যাশ রিজার্ভ হিসেবে ক্যালকুলেট করা হয়। অন্যদিকে এসএলআর এর কম্পোনেন্টগুলো হচ্ছে ক্যাশ ইন বোথ লোকাল অ্যান্ড ফরেন কারেন্সি, গোল্ড, এক্সেস অফ ক্যাশ রিজার্ভ মেইনটেইনড উইথ বাংলাদেশ ব্যাংক, ব্যালেন্স মেইনটেইনড উইথ দি এজেন্ট ব্যাংক অফ বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট সিকিউরিটিজ অর অ্যাপ্রুভড বাংলাদেশ ব্যাংক সিকিউরিটিজ, ক্রেডিট ব্যালেন্স ইন ফরেন কারেন্সি ক্লিয়ারিং অ্যাকাউন্ট মেইনটেইনড উইথ বাংলাদেশ ব্যাংক। যখন একটি ব্যাংক নির্দিষ্ট একটি দিনের জন্য সিআরআর মেইনটেইন করতে ব্যর্থ হয়, তবে সেই নির্দিষ্ট দিনের জন্য ঘাটতির পরিমাণের ওপর ব্যাংক রেট থেকে 5% বেশি জরিমানা দিতে হয়। দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর বাই উইকলি বেসিস সিআরআর। যদি এসএলআর এ শর্টফল হয়, তবে বিদ্যমান স্পেশাল রেপো রেটে পেনাল্টি আরোপ করা হয়। Why SLR is fixed or maintained by Bangladesh Bank? There are several reasons, such as to monitor the growth of bank credit, to guarantee commercial bank solvency, ব্যাংকগুলিকে বন্ড or other securities কিনতে বাধ্য করা হয়, and finally stimulate the demand growth, এজন্য লোয়ার লিকুইডিটি মেইনটেইন করার সুবিধা দেয়া হয় at commercial banks। সিআরআর এবং এসএলআর সম্পর্কে আমরা কিছু বেসিক ধারণা পেলাম। আরও একটি কনসেপ্ট জানা প্রয়োজন, তা হচ্ছে সিআরআর এবং এসএলআর এর মধ্যে পার্থক্য কি। এই ক্লাসেই দেওয়ার ইচ্ছা ছিল, তবে করা হয়নি। আমি চেষ্টা করব পরীক্ষার আগে ট্রেজারি ম্যানেজমেন্টের জন্য একটি শর্ট নোটসের ভিডিও দেওয়ার জন্য। আপনারা সবাই শর্ট নোটসের ভিডিও থেকে সিআরআর এবং এসএলআর এর পার্থক্যটা দেখে নেবেন অবশ্যই পরীক্ষার আগে। এখন আমরা জানবো মানি মার্কেট কি এবং মানি মার্কেটের প্রোডাক্টগুলো কি। Money market is a segment of the financial markets where short-term financial instruments are bought and sold. Money market trading is wholesale in nature and conducted over the counter. It meets the banking book, trading book, and legislative needs of the bank. Major market participants of money market are banks, non-bank financial institutions, insurance providers, and the central bank. Now, what are the components of money market, or what are the products of money market? There are several typical products sold in the money market. They are call money or overnight deal, short notice money, term money, repo or reverse repo, commercial paper, swap, government securities. গভর্নমেন্ট সিকিউরিটিসে আবার তিন ধরনের প্রোডাক্ট আছে, যেমন গভর্নমেন্ট ট্রেজারি বিল, গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, অ্যান্ড বাংলাদেশ ব্যাংক বিল। ফার্স্ট ইজ call money or overnight deal. Call money refers to deposits or borrowings made overnight that mature automatically the next working day. It is short-term loan or need to pay immediately. সাধারণত ইন্টারব্যাংক ট্রেডে ব্যবহার হয়। মানি মার্কেটের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এটি। শর্ট নোটিস মানি।
এর ম্যাচুরিটি কল মানি এর থেকে বেশি, 14 দিনের থেকে কম। দ্যাট ইজ ম্যাচুরিটি ইজ বিটুইন 2 days to 14 days. Next is term money. It is the borrowing or lending of funds for periods from 15 days up to 1 year at an agreed interest rate among the banks and non-bank financial institutions. Another important product in money market is repo or reverse repo. রেপোস অ্যান্ড রিভার্স রিপোস মূলত একই লেনদেন। লেনদেনের কোন সাইডে আছি আমরা তার উপর ডিপেন্ড করে নামকরণ করা হয়, whether it is repo agreement or reverse repurchase agreement. Repurchase agreements are a short-term borrowing mainly in government securities in which the seller sells a security with a promise to buy it back at a specific date and at a price that includes an interest payment. Only surplus securities that are above SLR can be used for a repo. যে প্রথমে বিক্রি করে তার জন্য রিপারচেস এগ্রিমেন্ট, আর যে প্রথমে পারচেস করে তার জন্য রিভার্স রিপারচেস এগ্রিমেন্ট। Another product is commercial paper. It is an unsecured promissory note with specified maturity but no more than 270 days. বড় কর্পোরেশনগুলো শর্ট টার্ম ডেট কমিটমেন্ট স্যাটিসফাই করতে এ ধরনের প্রমিসরি নোট ইস্যু করে থাকে। একমাত্র সিকিউরিটি হলো ইস্যুইং ব্যাংকস প্লেস টু পে দি ফেস ভ্যালু অফ দি নোট অ্যাট দি নোটস ম্যাচুরিটি ডেট। আমাদের দেশে কমার্শিয়াল পেপার অ্যাভেলেবল না। নেক্সট ইজ সোয়াপ। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে সোয়াপ একটি আধুনিক টুল। ইট ইজ অ্যান অ্যাগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস হোয়ার দে এক্সচেঞ্জ অন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ফর অ্যানাদার। সোয়াপ ইজ over the counter product and bank handle the dealing. Examples are currency swap, credit default swap, loan portfolio swap, interest rate swap, etc. Here is a example of credit default swap. এটি শর্ট নোট হিসেবেও অনেক সময় পরীক্ষায় আসে। যেমন bank will buy a credit default swap from a swap seller to mitigate its default risk and also pay a certain sum of premium to the swap seller. বড়োয়ার যদি ইনস্টলমেন্ট না দেয় এবং ডিফল্ট অকার করে সেক্ষেত্রে সোয়াপ সেলার উইল পে দ্য লোন আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট টু দ্য ব্যাংক। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্রেডিট ডিফল্ট সোয়াপ। লাস্ট মানি মার্কেট প্রোডাক্ট আই উইল ডিসকাস নাও ইজ গভর্নমেন্ট সিকিউরিটি। ইট ইজ ইস্যুড বাই সোভারেন গভর্নমেন্ট। দেয়ার আর টু ভ্যারাইটিস, শর্ট টার্ম সিকিউরিটি অ্যান্ড লং টার্ম সিকিউরিটি। শর্ট টার্মে ম্যাচুরিটি ইজ লেস দ্যান 12 months and long term security maturity is greater or equal 1 year. যেহেতু গভর্নমেন্ট ব্যাকআপ আছে সো রিস্ক ইজ জিরো। ইট হ্যাজ 3 forms: government treasury bills, government treasury bonds and Bangladesh bank bills. Now what is government treasury bills? Treasury bills mature in 1 year or less. Like zero coupon bonds, they do not pay interest prior to maturity. Instead, they are sold at a discount rate and redeemed at the face value at maturity. Treasury bills are commonly issued with maturity dates of 91 days, 182 days and 364 days and are tradable in both wholesale and retail market. Finally, price is determined by the market. Next is government treasury bond. It has longest maturity 2 to 20 years. প্রতি 6 মাসে একটি কুপন পেমেন্ট দেয় and principal is paid on maturity. They are risk-free fixed coupon bearing debt instrument tradable in both wholesale and retail market and the yield is determined by the market. And last one is Bangladesh bank bills. রেগুলার ট্রেজারি বিলের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এক ধরনের সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট সেল করে ইরেগুলার বেসিসে। ইট ইজ কল্ড বাংলাদেশ ব্যাংক বিলস। দে আর অলসো ট্রেডেবল ইন দ্য মার্কেট। বেশ কিছু কনসেপ্ট ছোট করে আলোচনা করলাম। নন বিজনেস ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার কাছে অ্যাকাউন্টিং এর চেয়ে 1000 গুণে ভালো এই সাবজেক্টটি। পড়ে গেলে পাস করা যাবে এই গ্যারান্টি দেয়া যায়। সো টেক ইউর প্রিপারেশন ওয়েল অ্যান্ড অ্যাটেন্ড দ্য এক্সাম টাইমলি। Thank you for your patience.